সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু। যারা আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থিত তাদের জন্য আজকে একটি সুসংবাদ। সেই সুসংবাদটি হচ্ছে শেখ হাসিনা অল্প কিছু দিনের মধ্যেই বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে। সেটা নিশ্চিত করেছেন আপনার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে গিয়েছিলেন। সেই সম্মেলনে তার সাথে প্রায় ২৭ মিনিটের বৈঠকে নরেন্দ্র মোদী যে কয়টি আলোচনা করেছেন তার মধ্যে হচ্ছে এই দুইজনের মধ্যে যে আলোচনাটা হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটা হচ্ছে এই দুই দেশের বন্ধুত্ব এবং শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করা, বাংলাদেশে আবার তাকে ফিরিয়ে দেওয়া। এই বিষয়টা নিশ্চিত করেছেন নরেন্দ্র মোদী। তিনি বলেছেন যে অবশ্যই তাকে দেশে ফেরত দেওয়া হবে। আসলে দেশে বাংলাদেশে যদি শেখ হাসিনাকে ফেরত দেওয়া হয় তাহলে আমাদের ভবিষ্যতে এই আন্দোলনটা কোন দিকে যেতে পারে এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে আন্দোলনের যে গণজোয়ার আমরা দেখেছি জুলাই মাসে, তারই পরিপ্রেক্ষিতে জুলাই বিপ্লবে শেখ হাসিনার যে পতন, সেই পতনের মাধ্যমে শেখ হাসিনা ৫ই আগস্ট ভারতে তিনি পালিয়ে যান সেনাবাহিনীর একটি বিমানে করে। তারপর থেকে এই দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত আপনার নাজুক হয়ে পড়েছে। আপনারা জানেন যে আওয়ামী লীগের ১৬ বছরের ইতিহাসে যত আন্দোলন হয়নি, এই ঠিক ৫ মাসে এই অন্তর্বর্তীকালীন সরকার তার চাইতেও প্রায় ৫০ গুণ বেশি আন্দোলন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছে। এই আন্দোলনগুলো ছিল একেবারে পাতানো আন্দোলন। এই আন্দোলনগুলো ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোণঠাসা করে দেওয়ার। এই আন্দোলনগুলো ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারকে যাতে কোনো প্রকার এই দেশে থাকতে না পারে, এই বিষয়গুলোকে কেন্দ্র করে এই আন্দোলনগুলো গড়ে উঠেছিল। আসলে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত ঠান্ডা মস্তিষ্কের মানুষ। তিনি যেভাবে এই বিষয়গুলোকে সহজে হ্যান্ডেল করেছেন, এই বিষয়গুলো অন্য কোনো আপনার অন্তর্বর্তীকালীন সরকার কিংবা সরকার প্রধান হলে এতটা সহজে সেটা সমাধান করতে পারতেন না। আপনারা জানেন যে এই শেখ হাসিনাকে ভারত থেকে আনার যে পরিকল্পনা, এনে যে বিচার করার যে যতগুলো পদক্ষেপ, এই সব কটি পদক্ষেপই এখন অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছেন। আপনি জানেন যে এই মুহূর্তে অর্থাৎ এই গত ১৫ দিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যেসব রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ তার বিপক্ষে কথা বলেছেন, তাকে এই দেশ থেকে চলে যাওয়ার জন্য যে প্রস্তাবগুলো দিয়েছেন এবং আন্দোলনগুলো করেছেন, এই মুহূর্তে আসলে বিষয়টা একেবারেই ভিন্ন। আমরা সারা জীবন দেখেছি কোনো রাজনৈতিক নেতা কিংবা দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে পদত্যাগ করার জন্য আন্দোলন হয়েছে, কিন্তু বর্তমানের যে প্রেক্ষাপট সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে ৫ বছর ক্ষমতায় থাকার জন্য এই মুহূর্তে আন্দোলন হচ্ছে বাংলাদেশে। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি চীন সফর থেকে যেসব বিষয়ে আলোচনা করে এদেশে কি পরিমাণ অর্থ তিনি চীন থেকে এনেছেন এবং তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। শুধু এটা নয়, এই বাংলাদেশে বিশ্বমানের একটি মেডিকেল কলেজ করার জন্য যে চীন তাকে প্রত্যাশা দিয়েছেন, আরেক দিকে তিস্তাবাদ করার জন্য যে আশ্বাস দিয়েছেন, সব কিছু মিলে এখন অন্তর্বর্তীকালীন সরকারের জয় জয়কার অবস্থা। তাকে মানুষ এখন মাথায় তুলে নাচতে শুরু করেছে। আসলে আমরা বাঙালিরা যোগ্য ব্যক্তিকে যোগ্যতম স্থানে অধিষ্ঠিত করতে পারে না। তার একটি কারণ, আমরা কখনোই যোগ্যতাকে বিচার করি না, আমরা রাজনৈতিক দলকে বিচার করি এবং মানুষকে বিচার করি। এই মুহূর্তে যদি শেখ হাসিনাকে বাংলাদেশে আনা হয়, তাকে যদি এই দেশে এনে
বিচার করুক আর নাই করুক, তাকে যদি জেলখানাতেও পুরে রাখা হয়, তারপরেও অন্তর্বর্তীকালীন সরকার যে আন্দোলনের সম্মুখীন হবেন, তার আওয়ামী লীগের যে নেতা কর্মী তাদের সমর্থকরা রয়েছেন, যে আন্দোলনের চাপে পড়বে, এতে অন্তর্বর্তীকালীন সরকার টিকে থাকাটা অনেক কঠিন হয়ে পড়বে। আপনারা জানেন যে এই মুহূর্তে শেখ হাসিনা এই ভারতে বসে ভার্চুয়াল বক্তব্যের মাধ্যমে এদেশের জনগণকে অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যেভাবে উজ্জীবিত করে রেখেছেন, যেভাবে এদেশের মানুষকে আপনার উল্লসিত করে রেখেছেন এবং তাকে জীবন্ত করার জন্য, তাদেরকে মন মানসিকতা চাঙ্গা করার জন্য যেসব ভার্চুয়াল বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যগুলো যদিও এই দেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকদের জন্য এটা অত্যন্ত বড় একটি পাওনা। তার কারণ তিনি কিন্তু বারবার বলছে যে আমি বাংলাদেশে আসব, এসে আমার ক্ষমতা আমি বুঝে নেব, অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ সরকার। এই সব কিছুর মূলে তিনি যেসব কথা বলতে চাচ্ছেন যে এই শেখ হাসিনা ছাড়া এদেশের যত রাজনীতিবিদ আছে তারা সবাই অযোগ্য রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। আসলে এরকম ঘটনা, মানে এই ধরনের অযাচিত কথা, অকথ্য কথা এবং অপ্রয়োজনীয় কথা একজন দেশপ্রেমিক এবং দেশপ্রধানের জন্য অত্যন্ত আপনার খারাপ একটি দিক। তার কারণ হচ্ছে একজন বিশেষ ব্যক্তি যখন একটি কথা বলে, সেটা এই সাধারণ মানুষ সেটাকে অত্যন্ত হয় নেতিবাচক দৃষ্টিতে দেখে, না হলে ইতিবাচক দৃষ্টিতে দেখে। কিন্তু শেখ হাসিনার প্রতিটি কথা এখন জনগণের মনে গেঁথে রয়েছে এবং যেই সব কথাগুলো অযাচিত কথা বলেছেন, অকথ্য কথা বলেছেন, অপ্রয়োজনীয় কথা বলেছেন, এই কথাগুলো নিয়ে এখন সাধারণ মানুষের মধ্যে একটি বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন সমস্ত পৃথিবীতে তিনি একটি পরিচিত নাম এবং তাকে যেভাবে শ্রদ্ধা করে, সম্মান করে, তাকে যেভাবে ভালোবাসে, তার কথা যেভাবে মানুষ এই যে কোনো কথা রাখে, এতটা জনপ্রিয়তা শেখ হাসিনার নেই, খালেদা জিয়ার নেই, এরশাদের ছিল না, জিয়াউর রহমানের ছিল না। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে এখন বাংলাদেশ একটি অত্যন্ত সুন্দর একটি রাষ্ট্র, অর্থাৎ মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো একটি দেশ আমরা হয়তো অল্প কিছুদিনের মধ্যে আমরা দেখতে পাব। যার কারণে শেখ হাসিনাকে বাংলাদেশে আনলে, অর্থাৎ তিনি যদি এই দেশে আবারও আসেন, তাহলে দেশের মধ্যে যে অরাজকতাটা সৃষ্টি হবে, সেই অরাজকতাটা হচ্ছে দেশের মধ্যে মিছিল, মিটিং, আলোচনা, সমালোচনা অনেক হারে বেড়ে যাবে এবং এই শেখ হাসিনাকে এই আপনার জেল থেকে বের করার জন্য তার যাতে কোনো প্রকার বিচার না করে এই সব বিষয় নিয়ে আলোচনা এবং তার পক্ষে যেসব মিছিল মিটিং হবে, এটা অন্তর্বর্তীকালীন সরকারকে সামাল দেওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। অন্যদিকে বিএনপি নির্বাচন করে একেবারে মরিয়া হয়ে উঠেছে। আসলে সংস্কার ছাড়া এদেশের সাধারণ মানুষ নির্বাচন চাচ্ছে না। আপনারা জানেন যে কয়েকদিন ধরেই আমাদের বিএনপির যারা বড় বড় নেতাকর্মী, যেমন বরকতুল্লাহ বুলু, তারপর ফজলুল হক, মির্জা আব্বাস এবং ইশরাক হোসেন, তারা যখনই নির্বাচনের কথা স্ট্যাটাস দিচ্ছে ফেসবুকে, ঠিক তখনই তাদের বিরুদ্ধে লাখো লাখো জনতা তাদেরকে গালাগালি করছে, তাদেরকে প্রত্যাখ্যান করছে। এই যে বিষয়গুলো, আসলে সব কিছুর মূলে এখন যে এই আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আসলেই বোঝা যায় যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে লক্ষ লক্ষ লোক এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়ছে তাকে ক্ষমতায় রাখার জন্য। তাই আমরা মনে করছি যে যদি শেখ হাসিনা এই দেশে আবারও প্রত্যাবর্তন হয়, এই দেশে যদি তিনি আবারও আপনার আসে, তাহলে আমার মনে হচ্ছে না যে দেশে খুব একটা শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। এই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আন্দোলনের মুখে এই অন্তর্বর্তীকালীন সরকার পড়বে। এই মুহূর্তে আমরা এটাই মনে করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।